আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওয়াল আকিবাতুলিল মুত্তাকিন ওসলাতু ওসালামু আলা সৈয়িদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। কোরআনিক স্টাডিজের অষ্টম দার্সে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ। আজকে আমরা জানার চেষ্টা করব কুরআনুল কারীম সংরক্ষণ এবং সংরক্ষণের ইতিহাস। আমরা জানি কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের এক অপার মহিমা, এবং এই কুরআনুল কারীম কিন্তু আল্লাহ পাক এটা লাউহে মাহফুজে সংরক্ষণ রেখেছে, যেটি আল্লাহ পাক সূরা বুরুজে বলেছেন, এবং তারপরে আল্লাহ পাক সেটি লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে এবং প্রথম আসমান থেকে আমাদের নবীজির কাছে নাজিল করেছেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিনের মাধ্যমে এটি নাজিল হয়েছে, যেগুলো আমরা পূর্বের আলোচনাতে অত্যন্ত সুন্দর করে আলোকপাত করেছি। কুরআনুল কারীম সংরক্ষণের ব্যাপারে সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামগণ খুব সতর্ক ছিলেন, এবং ওনারা খুব সতর্কতার সাথে কুরআনকে সংরক্ষণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও এই সংরক্ষণ এবং হেফাজতের দায়িত্ব নিয়েছেন, যেমন আল্লাহ পাক বলেছেন কুরআনকে আমি নাজিল করেছি এবং এটিকে হেফাজত করবার দায়িত্ব আমার। এই জন্য এখন পর্যন্ত কুরআনুল কারীম নাজিল হবার 1450 বছর অতিক্রম হলেও কোরআনের চুল পরিমাণ কোনো অক্ষরের মধ্যে বিবর্তন কিংবা পরিবর্তন আনা সম্ভব হয়নি। কিন্তু আমরা দেখেছি, যেমন জাবুরকে খুঁজেই পাওয়া যায় না, তাওরাত এবং বাইবেলের যে কিতাবগুলো পাওয়া যায় এখন, সেগুলোকে বিভিন্নভাবে পরিবর্তিত করা হয়েছে, কিন্তু কোরআনের একটি জের অথবা জবরকে অথবা কোনো নুক্তাকেও পরিবর্তন করা সম্ভব হয়নি, এবং এটি কোরআনের একটি চিরন্তন মুজে যাওয়া বলা চলে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে কোরআন নাজিল হয়েছিল, রসুল পাকের যুগে কোরআনকে দুইভাবে সংরক্ষণ করা হতো। একটি হচ্ছে হিফজের মাধ্যমে, আরেকটি হচ্ছে লেখার মাধ্যমে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিগতভাবে কোরআনকে মুখস্থ করবার চেষ্টা করতেন। এই জন্য কিন্তু আল্লাহ পাক সূরা কিয়ামার 16 থেকে 17 নম্বর আয়াতে অত্যন্ত সুন্দর করে আল্লাহ পাক রসুলকে বলেছেন, হে রসুল, এই কোরআনকে আমি নাজিল করেছি, আপনার অন্তরে এই কোরআনকে স্থাপন করার দায়িত্ব আমার। আপনি জিহ্বা নাড়িয়ে মুখস্থ করবার চেষ্টা করবেন না কিংবা আয়ত্ত করবেন না। ঠিকই আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল পাকের অন্তরে সম্পূর্ণ কোরআনকে ধীরে ধীরে ঢেলে দিয়েছেন, এবং এটাও কিন্তু ওহির একটা প্রকারের মধ্যে পড়ে, যেটাকে আমরা বলছি কালামুল ইলাহি। কুরআনুল কারীমকে সাহাবায়ে কেরামরাও হিফজ করতেন, যেমন আবু তালহা থেকে শুরু করে প্রথম সারির সাহাবায়ে কেরামগণ কুরআন কারীমকে মুখস্থ করার প্রয়াস চালিয়েছেন, এবং এটি কিন্তু একটি বড় প্রয়াস, কারণ সাহাবায়ে কেরামদের মেধার তীক্ষ্ণতা খুব বেশি ছিল। শুধু সাহাবায়ে কেরাম না, আরব জাতিদের মুখস্থ করবার মেধার যে তীক্ষ্ণতা, এটিকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়, এবং ওনাদের মুখস্থ করবার যে সংরক্ষণ ক্ষমতা, এটা খুবই শক্তিশালী। ওনারা হুবহু বর্ণনা করতে পারতেন এবং হুবহু বলতে পারতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হিফজের যে তৃতীয় পদ্ধতিটি ছিল, সেটি হচ্ছে নবীজি এবং জিবরাইল আমিনের মধ্যকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সপ্তাহে কিংবা এক মাসে যতটুকু কোরআনকে আত্মস্থ করতেন অথবা ওনার অন্তরে থাকতো, পরবর্তীতে এক মাস পরে কিংবা এক সপ্তাহ পরে সেগুলো আবার উনি জিবরাইল আমিনকে শোনাতেন, এবং জিবরাইল আমিন সেগুলো ওনার দাব থেকে, ওনার সংরক্ষণ থেকে সেগুলোকে যাচাই করার চেষ্টা করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কোরআনকে সংরক্ষণ করবার যে দ্বিতীয় পদ্ধতি, সেটি হচ্ছে লিখনির মাধ্যমে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই দূরদর্শী ছিলেন, তিনি শুধু মুখস্থ রাখেননি বা সাহাবায়ে কেরামকে দিয়ে মুখস্থ করাননি, তিনি 40 জনের মতো সাহাবী, যাদেরকে কাতেবে ওহী বলা হয়, তিনি কোরআনকে লিপিবদ্ধ করবার জন্য অথবা লিখবার জন্য কাতিব নিয়োগ করেন বা ওহীর লেখক নিয়োগ করেন, যাদের মধ্যে মুগিরা ইবনে শুবা, যায়েদ ইবনে সাবেত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর ইবনে আওয়াম, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বড় বড় সাহাবায়ে কেরামগণ শরীক ছিলেন। আমরা বিভিন্ন কিতাবে প্রায় 21 জন কাতিবে ওহীর নাম পাই। এরপরের সংরক্ষণের যে সময়টি আসে, সেটি হচ্ছে খুলাফায়ে রাশিদিনের সংরক্ষণ। খুলাফায়ে রাশিদিনের সংরক্ষণের প্রথম থেকে শুরু হয় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এই বিষয়টির মূল ইন্সপায়ারেশন ছিলেন
উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং পরবর্তীতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে এই বিষয়টি শেষ হয়। আধুনিক কালে কোরআনের সংরক্ষণ খুব সহজ হয়ে যায়, ছাপাখানা চলে আসে এবং কোরআনের বিভিন্ন কপিকে সারা পৃথিবীতে পাঠানো হয় এবং আজ পর্যন্ত সারা পৃথিবীর মানুষের কাছে হিফজের মাধ্যমে এবং ছাপার মাধ্যমে এই কোরআন এখন পর্যন্ত সংরক্ষণ আছে। আশা করি এই দার্সটি আপনাদের ভালো লেগেছে। আমরা পরবর্তী দার্সে আরও বেশ কিছু বিষয় জানার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।